হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেকদিন বাদে ব্লগ দিচ্ছি। অ্যাকচুয়ালি ভিডিও অনেক আছে আমার কাছে, বাট সময় করে এডিট করা হয়নি। তারপরে পুরীর এত ফটো রয়েছে, সে সমস্ত করে না, কোথা থেকে আসলে দেখবে অনেক ধোয়া কাচা থাকে, এই সমস্ত করে করে না আর হয়নি। তো ভাবলাম এখন আস্তে আস্তে দেওয়া শুরু করি। এটা হচ্ছে যেদিন আমরা পুরী যাচ্ছিলাম সেদিন আমাদের সকালবেলা ওই 8:30টার সময় ট্রেন ছিল। তো বাড়ির থেকে 7টার সময় একটু হাতে টাইম নিয়ে বেরোবো বলেই 7টার টাইমটা ধরে রেখেছিলাম। এইবার আগে উঠে গেছি, 5টার সময় উঠে গেছি। আর তার আগের দিন না আমার কোথাও যাওয়ার থাকলে দেখবে সকালবেলা অতটা ভালো করে মানে রাত্তিরে ঘুম হয় না। তো উঠে তো দেখলে একটা ওই সবকিছু দিয়ে একটা ফ্রাইড রাইসের মতন করে নিয়েছি, ওটাই আমাদের তিনজনের লাঞ্চে নিয়ে নিলাম। আর ডিনারটা ট্রেন থেকে নিয়ে নেব। তার সাথে নিয়ে নিয়েছিলাম চিনির ব্রেকফাস্টটা, যেটা ছিল চিড়ে, খই, ড্রাই ফ্রুটস পাউডার, কলা, শশা কেটে নিয়েছি। আর যেহেতু ফ্রাইড রাইসে ডিম দেওয়া আছে, আমার আর সন্দীপের জন্য একটা একটা ডিম সিদ্ধ নিয়েছি, কিন্তু চিনির জন্য আলাদা ডিম সিদ্ধ নিয়ে নিই। আর শশাও নিয়ে নিয়েছিলাম কেটে। সাথে দেখবে ট্রেনে চলার সময় একটুখানি টুকটাক খুচখাচ খেতে ইচ্ছা করে, তো ওই জন্য একটু কলার চিপস, তারপরে ওই প্লেন যে চিড়ে ভাজাগুলো হয় ওটা, তারপরে চিনির জন্য আঙুর ফল ধুয়ে নিয়েছিলাম, একটু বিস্কিট, ড্রাই ফ্রুটস এ সমস্ত নিয়ে নিয়েছি। তার সাথে ছোট ছোট কয়েকটা কেক। এই চিড়ে আর মুড়িটা না আমি সেফ সাইডের জন্য নিয়েছি। চিনি কি বলতো, সবই তো খায়, কিন্তু রাস্তাঘাটে ধরো এমন জায়গায় বা এমন সময় লাগলো যে সময় লাগবে, তাই হাতে খাবারটা মানে কিছু এমন কিছু খাবার আমি সবসময়ই রাখি যাতে ওর কোনো অসুবিধা না হয়। তার সাথে কটা কলাও নিয়ে নিয়েছিলাম, মাখখানা, আর কয়েকটা কেক টেকও নিয়ে নিয়েছি। ব্যাগ পুরো রেডি। নিয়ে নিয়েছিলাম টিস্যু পেপারও। তো ট্রেনে জার্নি করবো, সবসময় চেষ্টা করি একটুখানি কমফোর্টেবল জামা কাপড় পরে। তা আমি একদম রেডি। আর চিনির জাস্ট চুলটা বেঁধে দিলেই হবে। চিনিকে জাস্ট আমি সন্দীপ স্নান করে নিচ্ছি, চিনিকে আর অত সকালে স্নান করাইনি। চিনিকে জাস্ট তুলে ভালো করে গা হাত পা মুছিয়ে, চোখ মুখ মুছিয়ে, জামা পরিয়ে রেডি করে নিয়েছি। আর ওকে তো ব্রেকফাস্ট করাইনি, ও একটু জল খেয়েছে, খেয়ে বললো ক্যাবে যেতে যেতে খাবে কিছু। তো এদিকে রেডি হয়ে সবকিছু গুছিয়ে টুছিয়ে আমরা ক্যাব বুক করে বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। বিশ্বাস করো, আমরা ভাবতেই পারিনি আমাদের যে ট্রিপটা হবে। বলে না, ভগবান না ডাকলে কোথাও যাওয়া সম্ভব না। আমি কোনোদিন পুরী যাইনি, এর আগের ব্লগে তোমাদের সাথে বলেছি। কলকাতা থেকে কিন্তু ডিস্টেন্স কম, এখান থেকে ডিস্টেন্স বেশি। তো যাই হোক, ফাইনালি আমরা পুরী যেতে পেরেছি। আর ভীষণ ভালো লেগেছে, ভীষণ। তো ওখানে চলে এসেছি সেকেন্দ্রাবাদ স্টেশনে। আমরা একদম সব ঠিকঠাক টাইমেই ছিলাম, হাতে আধা ঘন্টা এক্সট্রা রেখেই বেরিয়েছিলাম, কারণ দেখবে বাচ্চা নিয়ে তারপরে 2-3খানা লাগেজ রয়েছে, কোন প্ল্যাটফর্মে দেবে এসবের জন্য। তো চিনি রানী তো সকালবেলা ঘুম থেকে উঠেছে। উঠে প্রথমে যা হয়, বাচ্চাদের একটুখানি প্রথমে মুডটা অফ অফ ছিল। যেই শুনেছে বেরু যাবো, একদম লাফিয়ে। তো ট্রেনে উঠে আমরা একদম সেটেলড হয়ে ভালো করে হাত হ্যান্ড ওয়াশ, মানে আমি তো লিকুইড সোপ নিয়েই যাই, বা হ্যান্ড যেগুলো ট্রাভেল পারপাসের জন্য থাকে না, ওগুলোও নিয়ে যাই। হাত ভালো করে ধুয়ে ওকে ব্রেকফাস্ট করিয়েছি, আমরাও করেছি। আর এখানে আমরা কেক টেকে খেয়ে নিয়েছিলাম, সকালে আর অন্য কিছু খাইনি, কারণ ট্রেনে চা কফি টফি আসবে ওগুলো খাবো। যদিও ট্রেনের চা কফি খুব বাজে খেতে, বাট তা ওই আর কি। এদিকে চিনিকে তোমার তারপরে মিড মর্নিংয়ে গ্রেপসও দিয়ে দিলাম। দেন ওর যে টাইমটা লাঞ্চ থাকে সেই টাইমে লাঞ্চ করিয়ে দিচ্ছি। ও আগে লাঞ্চ করুক, তারপরে আমরা আর কি লাঞ্চ করব। আর ও তো আবার সেই লাঞ্চ করে একটা ঘুমানোর ব্যাপার থাকে, ওর জন্য শশাও বের করে নিয়েছি। তো এই আর কি, বাচ্চা কাচ্চা নিয়ে বেরোলে দেখবে একটু খুবই গুছিয়ে গাছিয়ে নিয়ে বেরোলে না খুবই ইজি হয় ব্যাপারটা। তো আমিও সবসময় চেষ্টা করি চিনি যতই সব খাবার দাবার খাক না কেন, যতটা হেলদি ওয়েতে রাখা যায়। বাইরে গেলে এমনি একটু টুকটাক এটা ওটা চলবেই, তো তার সাথে সাথে বাড়ির থেকে যতটা ওকে নিয়ে যাওয়া যায়। তো এসব করে খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর এদিকে দেখো না, তারপরে তো সন্দীপ তখন লাঞ্চ করছিল, আর আমি চিনির পরেই লাঞ্চ আমি করে নিয়েছিলাম। সন্দীপ বললো পরে খাবে, কারণ কেক চা এই সমস্ত খেয়েছে। আর ট্রেনে দেখবে টুকটাক উঠতেই থাকে না। তো এই আর কি, সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। এর মাঝখানে চিনি ঘুম দিয়ে উঠেছে 2-2.5 ঘন্টার। তারপরে চিনির জন্য ম্যাজিক বুকগুলো ক্যারি করেছিলাম, একটা হোয়াইট কালারের খাতা, ক্রেয়ন্স, এগুলো ক্যারি করেছিলাম যাতে একটুখানি এনগেজ রাখা যায়, কারণ লম্বা জার্নি। তো ওই বাবার সাথে সন্দীপ ওরা মানে কম্পার্টমেন্টে সবাই মনে হয় খেলাই দেখছিল, জানো তো সেদিন। ওই কি যে সুন্দর লাগছিল, আর আমার তো ভাবতেই অবাক লাগছিল যে ফাইনালি ট্রিপটা হয়েছে। কারণ বলেছিলাম আমি যে ওই সায়নী বুবুন আমাদের যে বন্ধু, ওর বাবাকে তো আমরা মামা বলে ডাকি। তো মামারও শরীর ভালো ছিল না, হসপিটালে ভর্তি হচ্ছিল। ডিসচার্জ হওয়ার পরেও বাড়িতে শরীর খুব একটা ভালো ছিল না। তো আমরা ভাবতেই পারছিলাম না যে যেতে পারবো কি পারবো না। গোদাবরী ক্রস করে গেছি, এরপর আবার বিকাল বিকাল হয়ে গেছে। এখন দেখো না ঝালমুড়ি এসছে। ওই ঝালমুড়ি আর জানো তো, ভেবেছিলাম যে বাড়ি থেকে না ওই কফির জন্য গরম জল করে নিয়ে যাবো ফ্লাক্সো করে, বাট তারপরে নিইনি। কত লাগেজ ক্যারি করবে, এমনি বাচ্চা থাকলে দেখবে অনেক লাগেজ হয়।
তো ওই আর কি বাজে চা কফি ম্যানেজ করে করে খেয়ে নিয়েছি। আর এদিকে রাত্রিরের তো মানে খাবারটা ট্রেন থেকে বাধ্য হয়ে নিতে হয়েছিল। তবে এই তরকারিটা একটু চিনিকে খাইয়েছিলাম, বলছে মা এটা খেতে ভালো না, আমাকে ডিম আর ভাত দাও। তো এই ডাল থেকে ডাল দিয়ে হালকা হালকা করে মেখে ডিম দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। আর সন্দীপ একটা চিকেন থালি নিয়েছিল। এই ব্লগটা এখানেই শেষ করি, আবার অন্য একটা পুরীর ব্লগে দেখা হচ্ছে তাড়াতাড়ি। টাটা।